হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো ভিডিওটা হচ্ছে 13 এপ্রিলের ভিডিও। তো দিনটা ছিল নীলবাতির দিন। তো তার জন্যই কিন্তু আমি সকাল সকাল স্নানটা সেরেই ফেললাম। তো চলো এবার যাব পুজো দিতে, যেহেতু যাব আবার জল ঢালতে। তো ফার্স্টেই দেখো সব কিছু কমপ্লিট করে এদিকে বাবা মহাদেবের মাথায় কিন্তু আমি জল ঢেলে নিলাম। তারপরে একটা সুন্দর শাড়ি পরে আমি চলে যাচ্ছি আশ্রমে, আর যাব উত্তুরি নিতে। তো দুটো কাজই একসাথে করে আসব। তো চলে এসেছি দোকানে, তো এখান থেকে কিন্তু উত্তুরি নিয়ে নেব। তো এদিকে আমার উত্তুরি নেওয়া কমপ্লিট। তারপরেই কিন্তু আমি আর আমার ননদিনী চলে যাচ্ছি আশ্রমের দিকে। তো আশ্রমে কিন্তু চলে এসেছি। তো এসেই কিন্তু একটু ঘুরছিলাম, যেহেতু অনেক ভিড় ছিল তার জন্যই কিন্তু একটু ওই সাইডে ঘুরছিলাম। তো ভিড় কমাতেই আমি চলে আসলাম বাবার মাথায় জল ঢালতে। তো ফার্স্টেই দেখো ফুল টুল সব কিছু বাবার মাথায় দিয়ে এবার কিন্তু আমি জলটা ঢেলে নেব। হ্যাঁ, এখান থেকে জল ফল ঢালার পরে কিন্তু একটু বাড়িতে গিয়ে রেস্ট নেব। আবার যেহেতু আমরা যাব হেঁটে হাজরাতলা মন্দিরে, তো এটা নিয়ে কিন্তু আমি 2 বছর যাব। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে হেঁটে যেতে। আর তোমরা কে কে হেঁটে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, এদিকে আমি দেখো জল ঢেলে নিচ্ছি। তারপরেই মোমবাতি আর ধূপটা ঠাকুরের এখানে ধরিয়ে দিয়েই চললাম বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে কিন্তু এত গরম পড়েছে আর এত রোদ্দুর বাইরে। তো যাই হোক, তারপরেই কিন্তু ঘরে চলে আসলাম। এসেই একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি। খাবার বলতে এই যে ফল, সাবু, পেঁপে এগুলোই খেয়ে নিচ্ছি। যেহেতু তোমাদেরকে তো বললাম যে একটু পরেই বেরোবো, তার জন্য একটু খেয়ে নিচ্ছি। আর একটু খিদেও পেয়ে গেছিলো, যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো, তার জন্যই। তো খেয়েটেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তারপরেই চলে আসলাম আশ্রমে। আর আশ্রমে দেখো কত পরিমাণের লোক, সবাই কিন্তু বাঁক সাজিয়ে পুজো করে নিচ্ছে। আর আমরা এখান থেকেই এখানে যে স্নানের ঘাট আছে সেখান থেকে জল তুলেই আমরা কিন্তু রওনা দেব। তো এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর বক্স আসতে একটু লেট হবে, তার জন্যই ভাবলাম যে আমরা আগের থেকে চলে যাই। তো আমরা যে কজন যাচ্ছিলাম, এই যে দেখো বাবার নাম করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তারপরে এই রাস্তায় কিন্তু শরবত দিয়ে দিচ্ছিল আর ফলও দিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু বক্সের সাথে দেখা পেয়ে গেছিলাম। এই যে আমরা দেখো সবাই খুব এনজয় করতে করতে কিন্তু যাচ্ছিলাম। আর কতটা লোক শুধু দেখো পিছনে সামনে দুদিকেই আছে। আর এই হচ্ছে বক্স। তো আমরা কিন্তু প্রচুর ডান্স করতে করতে বাবার নাম করতে করতে কিন্তু কাছাকাছি চলেই এসেছি, আর বেশি দূর নেই। তারপরে এই মন্দিরে পৌঁছে গিয়ে আগেই ঘাট থেকে স্নানটা করে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এত পরিমাণে লাইন পড়েছে, যেহেতু সবাই আজকের দিনে জল ঢালে, তার জন্য সব মন্দিরেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এই হচ্ছে দেখো কত পরিমাণের লোক। তো যাই হোক, লাইন ঠেলে চলে আসলাম কিন্তু মন্দিরের ভিতরে। এবার কিন্তু বাবার মাথায় জল ঢালার পালা। তো চলো আগে জলটা ঢেলে নিই। এদিকে জল ঢালা কমপ্লিট করে চললাম বাতি দিতে। তো এই যে হচ্ছে দেখো আমার বাতির ডালা। তো এখানে কিন্তু অঞ্জলি কমপ্লিট করে এবার যাব ঘাটে এটা ভাসাতে। তো তার জন্যই দেখো আর কতটা পরিমাণে এখানে লোক, দেখো প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে। তো চলো এবার এটা ঘাটে ভাসিয়ে দিই, আর উত্তুরিটাও কিন্তু একেবারে ফেলে দিয়ে আসি। তারপরে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তো একটু মেলার দিকে যাব বলে। তো এদিকে মেলায় এসে কিন্তু একটু খিদে পেয়ে গেছিলো, তার জন্য এদিকে ফুচকা, আইসক্রিম আর ঘুগনি খেয়ে এদিকে জগন্নাথ মন্দিরে গিয়ে একটু মন্দিরের ঠাকুরগুলোকে দর্শন করব বলেই চলে গেলাম। তো চলো আমার সাথে তোমরাও একটু জগন্নাথ ঠাকুরের দর্শন করে নাও। তো এই যে হচ্ছে দেখো জগন্নাথ ঠাকুরকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর ওদিকে আরও যা যা ঠাকুর ছিল সবাইকেই কিন্তু তোমাদেরকে দেখালাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।